অহংকার করে সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। ও দুষ্ট, মানুষের ভিতরে দুইটা গুণ আল্লাহ পাক কামনা করেন। এক নম্বরে ভদ্র হবা, নম্র হবা, বিনয়ী হবা। মান তাযা লিল্লাহ, তুমি যদি বিনয়ী হও রাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে বড় করবে। মান তাযা ফাহুয়া ফি নাফসিহি সগীর, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে, নিজেকে নিজে ছোট জানে, বিনয়ী করে, সে নিজের কাছে নিজে ছোট। অফি আয়ুনিন নাসে কাবীর, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। ওয়ামান তাকাব্বারা, আর যে অহংকার করে সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। আল্লাহ তাআলা যেহেতু এই মাঠে আমাকে ব্যবহার করতেছেন, কাজেই মাঠে বসা যারা থাকে বা আমার মাইকের আওয়াজ যাদের কানে যায়, তারা যাতে এখান থেকে একটা বুঝ নিয়ে যেতে পারে, এই জাতীয় ফিকির নিয়েই কথা বলার চেষ্টা করি। এজন্য সকলের কাছে অবিরাম অনুরোধ থাকবে যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব, খুব খেয়াল করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইতিহাস, সিরাত, তাওয়ারিখ ইত্যাদি বলে তাফসীর এবং হাদিসের মধ্যে সব বিদ্যমান। কমবেশ আমরা যা পড়েছি এবং আমাদের বড় বড় আল্লামা, মহামুরব্বী, উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছি, শিখেছি, সেই হিসাবে আমরা যা জানি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 1টা, 2টা, 3টে ফজর পর্যন্ত মাহফিল করছেন, বয়ান করছেন। অবশেষে খেচড়ি রান্না কান্না বান্না করে প্যাকেট প্যাকেট ভাগযোগ করে খাইয়ে দিয়ে বাড়ি গেছে, এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, কোথাও নাই। খুঁজলেই পাবেন হুজুর ফজরবাদ বয়ান করছেন, নামাজ পড়ে পিছনের দিক ফিরে বসছেন, সাহাবায়ে কিরাম সামনে আসছে, রাতের বেলা যে নতুন ওহী আসছে ওইগুলো হুজুর শুনাই দিতেন। অথবা কোনো বিপদ আপদ বা ভালো কোনো সুখবর, দুঃসংবাদ আসলে জানা থাকলে জিবরাইলের মাধ্যমে বা অন্যকের মাধ্যমে সেটা উম্মতকে ফজরবাদ শুনাই দিতেন। আবার সারাদিন ব্যাপী যে কথাগুলো আসতো এগুলো মাগরিবের পরে শুনাই দিতেন, ঈশা পর্যন্ত। আর সবচেয়ে বেশি ভালো বয়ান করতেন জুমার দিন খুতবা। আমাদের দেশে যে খুতবাটা জুমার দিন পড়ে, আমরা বাঙালি বিদায় এই আরবি খুতবা বুঝি না, এর জন্য ইমাম সাহেবরা তার আগে কিছু বয়ান বক্তৃতা করে। আর আরবের মানুষ খুতবা আরবিতে হুজুর যা বলতেন বয়ানটা তারা বুঝে নিত, এজন্য আলাদা কোনো বয়ান নেই, খুতবাই বয়ান ছিল। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের 3টে টাইম খুঁজে পেলাম। একটা হলো জুমার আগে খুতবা, আর একটা ফজর বাদ ইশরাক পর্যন্ত, আর একটা মাগরিব বাদ সর্বোচ্চ ঈশা পর্যন্ত। বয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কাজই সুন্নাত, তো বয়ানও নবীর সুন্নাত। আর সুন্নাত যদি সুন্নতের মাপ মতো হয় তাহলে ওই সুন্নতের মধ্যে হিদায়াত, আর সুন্নতকে যদি ওভারটেক করে ফেলি তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আর বেদাতের ভিতরে হিদায়াত নাই, বেদাতের ভিতরে হিদায়াত নাই। যার কারণে বহু মাহফিল তো করি বছরে, কোন কোন জায়গা যে দেখি এরকম রাত 1টা, 2টা, 3টে, 4টে ফজর পর্যন্ত করে। কেউ ঘুমায়, কেউ সজাগ থাকে, কেউ আসে, কেউ যায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়, মহিলা পুরুষদের প্যান্ডেলটা ভরা থাকে। অবশেষে ফজরের আগে বা পরে তবারক বিতরণ করে নিয়ে খাইতে খাইতে চলে যায়, অর্ধেক মানুষ নামাজ পড়ে না।
এই মাহফিলের 5 পয়সারও দাম নাই। কতক্ষণ? ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়া এরকম মাহফিলের কয়েক কোটি মাহফিলের চাইতে দামি। কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকেও জিজ্ঞাসা করবে না তুমি কি মাহফিল করেছিলে, তুমি কি মাহফিল শুনেছিলে? আমাকে বলবে না তুমি কি বয়ান করেছিলে, কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে 2 ভাগ করার পরে কাফেরদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো হিসাব নাই, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম কোনো জিজ্ঞাসা তাদের নাই। তারা এক কথায় কাফের, চির জাহান্নামী। চলে গেল তারা। আপনারা যারা মুসলমান হিসেবে সামনে থাকবেন, মোমেন হিসেবে থাকবেন, আপনাদের ভিতরে বাছাই হবে। তো সর্বপ্রথম বাছাই করার জন্য যে জিজ্ঞাসাটা হবে সেটা হবে নামাজ। সেটা কি? নামাজ। এই জন্য নামাজের জিজ্ঞাসা হবে। নামাজে যে পার হতে পারবে, নামাজের জবাব সুন্দর করে দিতে পারবে, হুজুর বলেন ফামান সালুহাত সালুহা সাইর আমালিহি, যে নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিয়ে পার হতে পারবে, যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারবে। নামাজের প্রশ্নের জবাব সুন্দর কিভাবে কন্ত? পরিষ্কার ভাষায় বলে দেবেন আমি কোনোদিনও পড়ি নাই, এই সুন্দর জবাব হয়ে গেল। এই জব নাকি? যার আমল নামায় নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে, এটি হলো সঠিক জব। সালহা সাইর আমালিহি, নবী পাক বলেন তার সব আমল সঠিক হয়ে যাবে, আর কোনোটাই তাকে বাধায় রাখতে পারবে না। এজন্য আমাকে কিয়ামতে জিজ্ঞাসা হবে নামাজের। আমি যেই বয়ান করলাম নামাজের জন্য, সেই বয়ান করতে করতে যদি ফজরের নামাজ ছুটে যায়, এই বয়ানের 1 পয়সারও দাম নাই। একই আছে তো? বিশ্বাস আছে? এজন্য আমরা এই মাগরিবের পরপরই বয়ানের ব্যবস্থাটা সব জায়গায় নিয়ে আসতে পারলে সুন্দর হয়। ঘুমও হবে, নামাজও হবে, খাওয়াও হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু এই টাইমটা আমরা নষ্ট করে ফেলি এলোমেলো কইরা, বাহিরের দাওয়াতি বক্তাদেরকে এই সময় দেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বয়ানের একটা সুন্নতি টাইম আমাদেরকে অনুসরণ করে এই অঞ্চলের অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেকে আছে জায়গা ময়লা বিদায় কি নিচে বসছেন না নাকি? উপরে বসলেই কিন্তু দাম বাড়ে না। মজলিসের আদব, একান্ত মুরব্বী যারা, যাদের নিচে বসতে কষ্ট হয়, তারা ছাড়া এইভাবে পাইকারি ধরে চেয়ার দেয়া ঠিক হয়নি। ওলা মানুষ যে চেয়ারে বসে, উপরে বসতে পারলেই দাম বাড়ে না। চর্মগুড়িয়ে যে দেখো মানুষ নিচে বান্দর গাছের উপরে। আমরা তো দাইঠে উপরে না বসলে মুখ দেখে না, তাইতে বসে উপরে বসছি। নিচেই বসলে দাম বাড়ে। কচুরি উপর দিয়ে ভাসে, মানে মণিমুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? দামি জিনিস নিচেই থাকে। আপনারা সবাই আমার চাইতে দামি। আর আদবের খেয়াল রাখবো, ছোটরা মুরব্বীদেরকে প্রয়োজন হলে বসতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সোনা দিয়া। মিনহা খলাকনাকুম, মানুষ মাটি দেওয়ার সময় পড়েন না? হা মানে মিনহা মানে তাহা থেকে, এই তাহা মানে মাটি, তাহা মানে মাটি। মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। বানানোর পরে আবার গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘোষণা দিয়েছে। বানাইলেন মাটি দিয়ে, আবার ঘোষণা দিলেন সর্বশ্রেষ্ঠ বলে। অথচ আমাদের সামনে দেখি জগতে যত পদার্থ আছে, যা দিয়ে কিছু বানানো যায়, লোহাই দিয়ে ইটে বানানো যায়, প্লাস্টিক দিয়ে তার বানানো যায়, প্লাস্টিক দিয়ে বদনা বানানো যায়, কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায়, স্বর্ণ দিয়ে অলংকার বানানো যায়, মণিমুক্তা দিয়ে অলংকার বানানো যায়, রূপা দিয়ে অলংকার বানানো যায়। তার ভরি কত দামি। আর টনকে টন মন কেমন মাটি যে জায়গা সে জায়গা পড়ে রয়েছে, পাড়াইয়ে শেষ করতেছি, এর কোনো দাম নাই। শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ তাআলা এই দামি দামি পদার্থ যে না বানাইয়া মাটি দিয়ে বানাইছে। ভাবছেন কোন সময় কি দিয়ে বানাইছে? আমাদের
মাটি দিয়ে মিন হামাইম মাসনুন, মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। যুবক আমার দিক, নড়াচড়া করবে না, খুব বুঝতে হবে। সুর তাল গীত গান গজল সব শেষ, একটু বোঝার জন্য বসছি। মাটি দিয়ে বানাইলেন, বানাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইতেন, বুঝতাম যে স্বর্ণের ভরি 1,00,000-1,00,000 টাকা, আমিও সেই স্বর্ণের দামে দামি। রূপর ভরি 3,000 টাকা, তাই দিয়ে বানাইতো, বুঝতাম যে রূপর দামে আমিও দামি। হীরা কাঞ্চন মণি মুক্তা বহু দামি। ম্যাগনেট দিয়ে বানাতো, বুঝতাম যে ম্যাগনেটের মেলা দাম, সেই দামে আমি দামি। দুনিয়ার ভিতরে সবচাইতে কম দামি মাটি, সেই মাটি দিয়ে আমারে বানাইয়া আবার শ্রেষ্ঠ বানাইলেন। কেন আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় ভালো লাগে, মাটির দুইটা সিফাত, মাটির দুইটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে। দুইটা সিফাত কি? যুবক আমার দিক, বুড়োকে বাস্তব আমি করি না কোনোদিন, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাঁটুতি বল নাই, কোমরে জোর নাই, বাহুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতেন, রাতের বেলাও আস্তে কথা কবি, বেশি বাড়াবাড়ি অত আমি চাই না, বুঝলি? সে শুনতে কথাই কবি না। এখন দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পাই না, কাজে কাজেই ভালো হয়ে গেছে, সব শেষ। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। এই জন্য বুড়োকে আস করি না কোনো সময়। বুড়োরা এমনি অনাসে ভালো হয়ে গেছে, ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় মরে মরে বাপ, এমনিতেই আল্লাহমুখী হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে। যুবকরা যারা সমাজ নষ্ট করে, বয়ানটা তাদেরই জন্য। তোমরা একটু লক্ষ্য করে শুনবা, কখনো এদিন এতে শুনবা না দেখি হুজুর কোনো ইয়ার্কির কথা বলে নাকি, তামাশার কথা বলে নাকি, হাসির কথা বলে নাকি, অন্য কোনো আমাদের মন চাহি কোনো কথা বলে নাকি, সেইটুক সব শুনবো আর হাসবো, তা না। আল্লাহ তাআলা যদি পছন্দ করে তোমার এই কলেজের থেকে নিয়ে স্টেজে বসাইতে পারে। আল্লাহ তাআলা যদি তোমারে মঞ্জুর করে বক্তা বানায় জাতির হিদায়াত দেবে, তাহলে তোমাকে ওই সিগারেট ফেলাইয়া তোমার হাতে কোরআন দিয়ে আল্লাহ তাআলা স্টেজে বসাই দিতে পারে। এজন্য সবকিছু পড়ে শেখা সম্ভব না, কিছু কিছু শুনিয়েও শিখতে হবে। আমরা অনেক কিতাবাদি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, সেখান থেকে গুছাইয়া প্লেটে করে নিয়ে আসি। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন কি দিয়া? মাটি দিয়া। শুধু মাটি না, চারটেই আছে। আবু বাতিস কাকো বাদো বান্দা আন, আবু বাতিস কাকো বাদো বান্দা আন, বা মানো তো মুর্দা বা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস, চারটে জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। তবে পরিমাণে মাটিটা একটু বেশি, বাতাসের পরিমাণ কম। বাতাস আছে মানুষের দেহের ভিতরে, শ্বাস প্রশ্বাস। আগুন আছে মানুষের দেহের ভিতরে, ভিতরে দুইটা বাল্ব আছে, ওই বাল্বে মানুষের ভিতরে হিট রাখে, তাই মানুষের শরীরটা গরম। ভিতরে আগুন না থাকলে গরম হলো কি করে? আর পানি তো আছেই আমাদের পরিচিত, রক্ত পানি, পেশাবও পানি, পেটের ভিতরে সব জায়গা পানি আছে। তবে চারটের ভিতরে মাটির পরিমাণ বেশি। এই জন্য ওয়ালিল হুকমে আকসারুল কুল, আরবিতে একটা উসুল বলে বেশিরভাগ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেই রেজাল্ট দেওয়া হয়। সেই হিসেবে মাটি বেশি, তাই আল্লাহ বলেন মাটি থেকে তোমারে বানাইছি। স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম, রূপা দিয়ে বানাইতে পারতাম, দামি দামি পদার্থ দিয়ে বানাইতে পারতাম, কিছু দিয়ে না বানাইয়া মাটি দিয়ে বানাইলাম কেন? কয় অন্যান্য সব পদার্থের ভিতরে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে, পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে। যেমন তুমি স্বর্ণকে পছন্দ করো, স্বর্ণের ভিতরে অহংকার ভরা। যার কাছে যত বেশি স্বর্ণ থাকে তার ভিতরে তো অহংকার থাকে। যেই মহিলার গায়ে অলংকার বেশি থাকে, অলংকার বিহীন মহিলাদের উপরে তার অহংকারও বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বর্ণের ভিতরে অহংকার আছে, রূপার ভিতরে অহংকার আছে, মণিমুক্তার ভিতরে অহংকার আছে, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে। আগুনের পরিমাণ তোমার মধ্যে বেশি দেই নাই কেন? আগুনের ভিতরে আছে খেয়ানত, আগুনের ভিতরে আছে অহংকার। আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের ভিতরে খেয়ানত আছে। ওর মধ্যে যা দাও তারে পুড়ায় জ্বালায় ছাই ভস্ম করে দেয়। মাটির ভিতরে দুইটা গুণ আমার বড় ভালো লাগে। একটা হলো মাটি ধৈর্যশীল, মাটির ভিতরে সহনশীলতা। মাটি বড় ভদ্র,
জীবন ভরে মাটির উপরে টনকে টন মনকে মন বুঝাই দেই, কোনদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপর দিয়ে হাঁটি, মাটিরে কাটি, মাটি কাইটা পুকুর খনন করি, তো 50 বছর পুকুর বানায় ব্যবহার করার পরে আবার ওইটাকে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তলা বিল্ডিং উঠাইয়ে দেয়। কোনদিন মাটিতে মুখ খুলে কয় না, মানুষ তুমি বড় নিষ্ঠুর, এতদিন আমারে ব্যবহার করেছো, ড্রেজার দিয়ে আমারে পুকুর খনন কইরা আর এসকোভেটার দিয়ে পুকুর কাটছো, আমারে কি পরিমাণ ক্ষত বিক্ষত করেছো, আবার তুমি কত বড় নিষ্ঠুর, এতদিন আমাকে ব্যবহার করার পরে এত তলা দালান আমার মাথার উপরে উঠাই দিলে, তুমি মানুষ 2 মণ 5 মণ বহন করতে পারো না, আমার পরে এত বোঝা কেন দাও? লাঙ্গল দিয়ে সইসা মাটিটারে কিভাবে সৌসির করে ফেলাই, তার গায়ে কি ব্যথা লাগে না? অবশ্যই তার ব্যথা লাগে। কোনদিনও মানুষের উপরে মানুষের সাথে তর্ক লাগায় না। এই ধৈর্য আর সহ্য আর ভদ্রতা মাটির মধ্যে আছে। 2 নম্বর গুণ মাটির ভিতরে আমানতদারি। মাটির একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। মাটির একটা কাঁঠালের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। মাটির ভিতরে একটা নারকেল দিলে 50 বছর হাজার হাজার নারকেল দেয়। মাটির একটা আমের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আম দেয়। ওর ভিতরে যা দেয়া হয় সে তার ভিতরে বাড়াইয়া দেয়। এই বরকত আর আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে। আল্লাহকে এই 2টে গুণই আমার কাছে ভালো লাগে। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। ভদ্রতা বড় দামি জিনিস, নম্রতা বড় দামি জিনিস, শিষ্টাচার বড় দামি জিনিস, বিনয় বড় দামি জিনিস। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দেয়। কেশরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতিহার। মাটির মতো নিজেকে মিটাইয়া দাও, তাহলে মাটি যেমন দামি হয়ে গেছে, আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ, ওই মাটি দিয়া ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, জিনের চাইতে মানুষের দাম বেশি, আল্লাহু আকবার, আসমানের চাইতে মানুষের দাম বেশি, চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি। এমনকি আল্লাহর রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এগেইনস্টে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেইনস্টে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয়, তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে? আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একবার মিথ্যা সাক্ষী দিলে সেই গুনাহ। একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান কাবা ঘরের 36 বারের চাইতে দামি। ও দোস্ত, মানুষের ভিতরে 2টে গুণ আল্লাহ পাক কামনা করেন। 1 নম্বরে ভদ্র হবা, নম্র হবা, বিনয়ী হবা। মান তাযা লিল্লাহ, তুমি যদি বিনয়ী হও রাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে বড় করবে। মান তাযা ফাহুয়া ফি নাফসিহি সগীর, যে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে, নিজেকে নিজে ছোট জানে, বিনয়ী করে, সে নিজের কাছে নিজে ছোট। অফি আয়ুনিন নাসে কাবীর, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। ওয়ামান তাকাব্বারা, আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইছু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদ্য, আমি এলাকার সৈদ্য, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না।